পুরুলিয়ার রুখামাটি ঢলবুরু শিখরের কোল ঘেঁষে আরশা ব্লকের হেঁসলা গ্রাম পুরুলিয়া থেকে সিরকাবাদ যাওয়ার পথেই পড়ে। আর এখানেই এক অবাক করা কাণ্ড। 2022-23 সালে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে একটি গভীর নলকূপের জন্য বোরিংয়ের কাজ শুরু হয়। ধারণা করা গিয়েছিল 600 থেকে 700 ফুট গভীরেই মিলবে জলস্তর, কিন্তু 150 ফুট খুঁড়তে না খুঁড়তেই হুড়মুড়িয়ে জল। সেই জল আজও নিজে থেকেই বের হচ্ছে। এলাকার জলকষ্ট এখন নেই বললেই চলে, আর এই জলেই চলছে এলাকার সেচের অনেকটাই। জল এখানে বের হচ্ছে। হ্যাঁ, এটা বন্ধ হয় না? বন্ধ হয় না। কেন? কেন? এই যে আপনি বাইরে আছে। কত বছর ধরে এটা বের হচ্ছে? 3 বছর। 3 বছর ধরে? 3 বছর ধরে। কি জন্য এটা করেছিল? এটা নলকূপের জন্য, বোরিং। বোরিং। হ্যাঁ। তারপর পাইপ বসাতে পারলো না, সেই তখন এইভাবে ছেড়ে দিল। এইভাবে? হ্যাঁ। এটা সবসময় বার হয়? সব সময় দিন রাত এরকম বার হয়? হ্যাঁ। এটা বন্ধ হয় না? না। কত বছর ধরে এটা এরকম বার হচ্ছে? 3 বছর। অনেকেই মনে করেন এটি ভগবানের দান, তবে বিজ্ঞান বলে অন্য কথা। এই অঞ্চলের মাটির নিচে রয়েছে আর্টিজিও কূপের অবস্থান। এই আর্টিজিও কূপ কাকে বলে? পাম্পের সাহায্য ছাড়াই যে কূপ থেকে ভৌম জল স্বতঃস্ফূর্তভাবে ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকেই আর্টিজিও কূপ বলে। আর্টিজিও নামটি এসেছে ফ্রান্সের আর্তেস থেকে। আর্টিজিও কূপ মূলত ভাঁজপ্রাপ্ত শিলার অধোভঙ্গে গঠিত হয়। ভাঁজের অধোভঙ্গ অংশে দুটি অপ্রবিশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে এবং প্রবেশ্য শিলাস্তরের মুখ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে বৃষ্টির জল প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হয়ে আবদ্ধ জলবাহী স্তরে ভৌমজল ভাণ্ডার গড়ে ওঠে। জলের ঊর্ধ্বমুখী চাপের জন্য আর্টিজিও স্তরের ওপরের অপ্রবেশ্য শিলাস্তরের কোনো দুর্বল অংশ দিয়ে কিংবা অপ্রবেশ্য স্তরের মধ্য দিয়ে কূপ খনন করলে স্বতঃস্ফূর্তভাবে ভৌমজল ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। মনে করা হচ্ছে হেঁসলা গ্রামে এইরকমই কোনো আর্টিজিও কূপ রয়েছে। পুরুলিয়ার এই ঘটনাটা আমার মনে হয় খুবই নর্মাল, কারণ এখানে প্রবাবলি কোনো আর্টেসিয়ান স্প্রিং এর অবস্থান রয়েছে। সে দেবতা দিক বা বিজ্ঞান, হাসি ফুটেছে রুখামাটির সুখা মানুষগুলির মুখে। নেই রাজ্যে এখন অন্তত জলের কষ্ট। মাঠের ধানগুলি গাঢ় সবুজ। মন ভালো করতে এর থেকে বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে? দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।